আচ্ছা, এখন হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য কতদিন ধরে প্র্যাকটিস করতেছস? আমি লাইক ইয়েতে ইউনিভার্সিটি পর করছিলাম 1 মাস রেগুলার। এখন তো আমারটা করা হচ্ছে না এখন। আচ্ছা, বুঝছি। না, এইটা হচ্ছে তোর কন্টিনিউ আর করতে এখন হবে। আবার শুরু করছি 2 দিন হলো। এখন আবার 2 দিন ধরে শুরু হয়েছে। এই কয়েকটা করতেছে আর কি। এখন মেনলি বাউশের প্রবলেম গুলো সলভ করতেছে। এই যে ধর আমি স্কোর ফোর্সেসে গিয়ে জাস্ট প্রবলেম গুলো সলভ দিয়ে দিতেছি, যে লোয়েস্ট থেকে হাইয়েস্ট, তারপর মিনিমাম 1200 রেঞ্জ দিয়ে দিছি। 1200 রেঞ্জ থেকে শুরু করে ওভাবে আগে দিছি আর কি। বুঝছি। এখন তোর হচ্ছে এখন গিয়ে সামনে ধর আর কি বাড়াবো। হুম, হ্যাঁ বল। প্রবলেম সলভ করতে হবে কন্টিনিউয়াসলি। প্রথম কথা হচ্ছে এটা, কন্টিনিউয়াসলি সলভ না করলে তো আসলে লাভ নাই। তুই যা শিখতেছে সব ভুলে যাবি। তারপর হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে শুরুতে। এটা আসলে মুখে বলাটা সহজ বা শোনাটা সহজ, করাটা কঠিন। মানে কথা হচ্ছে রেগুলার হইতে হবে প্রথম কথা। রেগুলার না হইতে পারলে হচ্ছে এটা ভালো করতে পারবি না। অ্যাভারেজের মানে বিলো অ্যাভারেজ থাকবে সব সময়। তো রেগুলারিটি মেনটেন করে যদি প্রবলেম সলভ করতে থাকোস, তো আই গেস তখন খুব ভালো একটা কিছু হবে। আর একটা কথা হচ্ছে গিয়ে যে মনে কর প্রবলেম সলভ করতে যায় দেখবি যে আটকে যাইতেছিস। ঠিক আছে, যেখানে আটকায় যাবি ওইখানে হচ্ছে গিয়ে শিখতে হবে ওইখান থেকে। যেখানে আটকাবে ওইখানেই শিখবি। ওই যে টপিকে আটকাইছস ওই টপিকটা শিখে ফেলবি, শিখে দেন এটা সলভ করার ট্রাই করবি। তো এইভাবে আস্তে 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 তোর আর কি অনেক টপিক শিখা হয়ে যাবে আস্তে আস্তে। ছোট ছোট জিনিসগুলো শিখবি আস্তে আস্তে। তারপর হচ্ছে গিয়ে ধর 2 মাস প্র্যাকটিস ট্যাকটিস করলি, 2 মাস 3 মাস তোর এখন মনে হতেছে না আমি, তুই হচ্ছে ইমপ্লিমেন্টেশনে ভালো। ঠিক আছে, তোকে প্রথম টার্গেট থাকতে হবে হচ্ছে ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম। এই দুই টাইপের প্রবলেমগুলো মেইন টার্গেট হবে শুরুতে। তুই যদি আচ্ছা, দেখো যে কনস্ট্রাক্ট হুম, যেমন জিনিসটা অ্যাকচুয়ালি কি একটু আইডিয়া দিতে পারবে? লাইক আমি এখন ক্লিয়ারলি বুঝতেছি না ওকে, লাইক। কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম হচ্ছে যেমন দেখ, আমরা হচ্ছে বিএফএস তো পারোস তাই না, বিএফএস ডিএফএস তো বুঝোস। তো এটা কি একটা সার্চিং অ্যালগোরিদম, তাই না? এটা তোর নিজের বানানো না, এটা আরেকজন বানাইছে। এখন তোকে আমি একটা প্রবলেম সলভ করতে দিলাম, ওই প্রবলেমটা সলভ মানে ওইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম না। সাপোজ ওটা ম্যাথমেটিক্যাল প্রবলেম না, তো এখন ওইটার জন্য তোকে কি করতে হবে, যেমন মনে কর আমি তোকে বললাম যে তোরে আমি হচ্ছে একটা প্যাটার্ন প্রিন্ট করতে দিলাম, তাই না? এই প্যাটার্নটা প্রিন্ট করার জন্য তোকে একটা অ্যালগোরিদম ডিজাইন করতে হবে। এটা তুই নিজে করবি। আচ্ছা এটা তো এটা। তুই, এটা তোকে কেউ শিখাবে না, তুই এটা হুম, নিজে করবি। এই জিনিসগুলো হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম। মানে তুই নিজে, মানে কিভাবে এই কাজটা হবে তুই সেটা নিজে ডিজাইন করবি। এই যে তুই একটা অ্যালগোরিদম কনস্ট্রাক্ট করলি, ঠিক আছে, এখন তোকে এটা ইমপ্লিমেন্ট হ্যাঁ করতে হবে। হ্যাঁ। সো তোকে ইমপ্লিমেন্টেশনেও ভালো হইতে হবে। তাহলে কনস্ট্রাকটিভ আগে ইমপ্লিমেন্টেশনে ভালো হইতে হবে। তারপর হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম রিলেটেড প্রবলেম সলভ করতে হবে যাতে তুই নিজে অ্যালগোরিদম ডিজাইন করতে পারোস। ঠিক আছে, প্রথমত তুই শিখলি যে কোড করা শিখে গেলি। হ্যাঁ, ঠিক আছে, তারপর তোকে শিখতে হবে যে অ্যালগোরিদম ডিজাইন করা, কারণ তুই কোড করতে পারোস, সো অ্যালগোরিদম ডিজাইন করলে তুই অবশ্যই সেটা কি করতে পারবি, কোড করতে পারবি। রাইট? তাহলে এই পর্যায়ে যখন হ্যাঁ, তুই দেখবি যে আমি একটা অ্যালগোরিদম ডিজাইন করতে পারতেছি এবং এটার কোড করতে পারতেছি, আমার প্রবলেম অ্যাকসেপ্টেড হচ্ছে, ইন ওই মোমেন্ট থেকে তোর উচিত হবে যে যে কিছু অ্যালগোরিদম শিখে ফেলা। যেমন তোর হচ্ছে অ্যালগোরিদম বা কিছু স্পেসিফিক কিছু জিনিস, যেমন হচ্ছে তোর গ্রিডি আছে, তারপর হচ্ছে তোর আর কি কি আছে এরকম, আমার নাম মনে আসতেছে না এই মুহূর্তে। তোকে আমি হচ্ছে যদি দেখাই একটু। টিপিপি কি ডাইনামিক ডাইনামিক প্রোগ্রামিং? হ্যাঁ, ডাইনামিক প্রোগ্রামিং আছে, এরকম কিছু জিনিস আছে দেখবি, এগুলো পাবি তুই, এগুলো লিস্ট পাবি। তখন হচ্ছে তুই এই ডিপি গ্রিডি এই জিনিসগুলো তখন তুই শিখবি। তুই ডিপি গ্রিডি যখন আস্তে আস্তে শিখবি, তখন তুই এই রিলেটেড কিছু প্রবলেম টবলেম সলভ করবি, তুই মোটামুটি এগুলো বুঝবি। ঠিক আছে, এগুলো বোঝার পর তুই মোটামুটি যে এখন তুই আর কি কোড ফোর্সেসের এ আর বি ইজিলি সলভ করতে পারবি। মনে কর 1 ঘন্টার মধ্যে তোর এ আর বি হয়ে যাবে, এটা শিওর। তুই যদি গ্রিডি ডিপি পর্যন্ত আসস, মানে শুরু থেকে শুরু করে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এরপর তোর টার্গেট থাকবে বিভিন্ন অ্যালগোরিদম শিখা। গ্রিডি ডিপি এগুলো হচ্ছে টুলস। ঠিক আছে, হুম, এরকম কিছু টুলস হ্যাঁ, শিখবি কয়েকটা, মানে যতটুকু পারো, সেগুলো অনেক অ্যাডভান্স ইউজ আছে। ঠিক আছে,
তো এগুলো তুই আচ্ছা। যতটুকু পারো শিখবি, তারপর তোর টার্গেট হচ্ছে মানে তুই যতটুকু নিতে পারোস শুরুতে, জাস্ট গেট স্টার্টেড। প্রথম কথা হুম, হচ্ছে জাস্ট গেট স্টার্টেড। আচ্ছা। এরপরে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোকে এরপর মানে তুই এখন গ্রিডি ডিপি এরকম কিছু টুলস তুই শিখছস, তারপর আছে টু পয়েন্টার আছে, এরকম কিছু জিনিস আছে, এগুলো তুই শিখবি ঘেটে ঘেটে। তো এটা কি বললি, কি এটা? হ্যাঁ, তারপর কি বললি, তারপর কি আছে? টু পয়েন্টার্স আছে, ঠিক আছে, এরকম কিছু টু জিনিস আছে। প্ল্যান্টার্স। হ্যাঁ, টু পয়েন্টার্স একটা টুল আর কি। টুল বলতে একটা সিস্টেম, তুই জানবি যে হ্যাঁ এটা দিয়ে আসলে এরকম প্রবলেম সলভ করা যায়। টু পয়েন্টার্সের প্রবলেম সলভ করছস তোরা অলরেডি, বাট জানোস না যে এটা টু পয়েন্টার্সের প্রবলেম। ওকে, বাট আমি এখন এগুলো নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট মনে কর রোড ম্যাপটা বলতেছি। টু পয়েন্ট এইরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, আসতেছি আসতেছি, শোন। তুই যখন কিছু টুলস শিখবি, কয়েকটা কয়েকটা টুলস তুই মনে কর মোটামুটি তুই এখন যতটুকু তোর যতটুকু কুলায়, তুই যতটুকু মানে নিজের ভিতর নিতে পারো তুই ততটুকু শিখ। শিখে ওই ওই অনুযায়ী কিছু প্র্যাকটিস কর, ঠিক আছে? এটা তোর জন্য ইম্পর্টেন্ট হবে। এরপর যখন ফিউচারে তুই ওই রিলেটেড যখন প্রবলেম পাবি, তখন ওগুলো সলভ করতে করতে তুই আস্তে আস্তে বস হয়ে যাবি ওগুলাতে, ঠিক আছে? তখন তুই আর অ্যাডভান্স জিনিসগুলো ইজিলি বুঝতে শুরু করবি। এটার জন্য সময় দরকার, বাট ওই সময়টা দিতে দিতে তো তোর বসে থাকলে চলবে না, তাই না? তখন কি করতে হবে, তুই তো ওই টুলস রিলেটেড কিছু প্রবলেম সলভ করতেছস, বা তুই রেগুলার কন্টেস্ট করলে ওইখানে কিছু পাবি। প্রত্যেকটা মানে কন্টেস্টে কিছু না কিছু থাকবে, কোনো না কোনোটা রিলেটেড কিছু একটা থাকবে, কোনো না কোনো একটা টুলস তোকে ইউজ করতে হবে। এর পাশাপাশি হ্যাঁ, তোকে যেটা করতে হবে, যখন তুই টুলসগুলো মোটামুটি তোর হাতে চলে আসছে, তুই মোটামুটি মানে মানে মোটামুটি মিডিয়াম লেভেলের প্রবলেমগুলো তুই সলভ করতে পারো ওই টুলসগুলো ইউজ করে, ওই মোমেন্টে তোর কাজ হবে কি, বিভিন্ন অ্যালগোরিদম শেখা ট্রাই করা। যেমন সবার প্রথমে যেটা শিখবি সেটা হচ্ছে বাইনারি সার্চ, ঠিক আছে? সবার প্রথমে শিখবি বাইনারি বাইনারি সার্চ তো সার্চ। আমরা শিখছি হ্যাঁ অলরেডি। শিখছি, মানে আমি জাস্ট রোডম্যাপ বলতেছি যে এই ওয়েতে গেলে বেটার সিপির জন্য। তারপর তোকে শিখতে হবে হচ্ছে গ্রাফ আর ট্রি। তুই যতটুকু পারো ওইটুকু শিখ, যেমন তোকে গ্রাফের মধ্যে বিএফএস ডিএফএস, গ্রাফ কিভাবে স্টোর করতে হয়, গ্রাফ কীভাবে ট্রাভার্স করার জন্য বিএফএস ডিএফএস লাগে, ঠিক আছে? এই জিনিসগুলো শিখবি। তারপর হচ্ছে আস্তে আস্তে আরও নতুন নতুন অ্যালগোরিদম আছে, এগুলো আস্তে আস্তে তুই আস্তে আস্তে পরিচিত হবি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ পরিচিত হবি, শিখবি অ্যালগোরিদম শিখবি, ওগুলোর কোড করবি, প্রবলেম প্র্যাকটিস করবি, ঠিক আছে? এই রিলেটেড কাজগুলো করতে থাকবি। অ্যান্ড আই হোপ এইটুকুতে যখন তোরা পৌঁছাবি, তখন তোরা নিজেরাই বুঝবি যে তোদের আর কি কী করা দরকার এরপরে। আর আরেকটা কথা হচ্ছে মাথায় রাখিস যে আমাদের সিপি কোর্সের যেই টপিকগুলো আছে, টপিকগুলো অনেক অ্যাডভান্স টপিক, মোটামুটি ভালোই অ্যাডভান্স টপিক, ঠিক আছে? এগুলোর জন্য মানে আমাদের সামনের কম্পিটিটিভ প্রোগ্রামিংটা, এই এক্স্যাক্টলি যে 2-1 আর 1 এক্স্যাক্টলি একটা। এক্স্যাক্টলি এখানে অনেক আচ্ছা। অ্যাডভান্স টপিক আছে। সো এগুলাতে আর কি আমাদের সবারই সবার বলতে সবার, প্রত্যেকটা স্টুডেন্টেরই খুব হুম, কষ্ট হবে এই কোর্সটা ভালো করতে। আর এটা শুধুমাত্র ল্যাব কোর্স, সো আমাদেরকে শুধু কন্টেস্টই করাবে, থিওরিটিক্যাল কোনো মার্ক নাই এখানে। সো হুম, ভালো পারতে হবে আর কি এই জিনিসগুলো ধরার আগে তোর 1-2 মাস হাতে হয়তো সময় পাবি কিনা জানি না, তোর নিজের ইমপ্লিমেন্টেশন আর কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম, এই দুইটাতে তোর বস হওয়া লাগবে, অ্যাটলিস্ট এই দুইটাতে। আচ্ছা। কারণ তুই আচ্ছা, ইমপ্লিমেন্টেশনটা জানি এক্স্যাক্টলি কোনটা, কোন জিনিস কথা ইমপ্লিমেন্টেশন বোঝায়? জিনিসটা হচ্ছে তুই একটা অ্যালগোরিদম ডিজাইন করছস, সাপোজ হ্যাঁ। তুই বুঝতেছস এই ও প্রবলেমটা কেমনে সেটা। সলভ করা যাবে, এখন তো একটা কোড করতে পারতে হবে, হুম, এটা হচ্ছে ও ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, ঠিক আছে। ইমপ্লিমেন্ট করতে পারতে হবে আর কি, মানে কোডিং এমনিতে ইমপ্লিমেন্টেশন আর যেটা কি। মনে হচ্ছে, হুম, হুম। এখন যা মনে হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগরিদমের তো আলাদা মনে হয় কোর্স নাই, তাই না? লাইক এটা তো প্র্যাকটিস করতে হতে, ইমপ্রুভ করতে হবে, জিনিসটা হ্যাঁ, তুই এরকম। দেখবি যে তুই যখন প্রবলেম লিখে সার্চ দিবি, প্রবলেমের ট্যাগে থাকবে কনস্ট্রাকটিভ মানে কোড ফোর্সেসে আচ্ছা। কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম, হুম, ডিপি, স্ট্রিং, তারপর হচ্ছে গিয়ে তোর ওই যে আরেকটা কি বললাম, ইমপ্লিমেন্টেশন, গ্রাফ। গ্রাফ, ম্যাথ, ঠিক আছে, বাইনারি সার্চ, এরকম দেখবি যে গ্রিডি, এই ট্যাগগুলো দেওয়া থাকবে। তুই ট্যাগ দেখে দেখে প্র্যাকটিস কর। মনে কর তুই ইমপ্লিমেন্টেশন শিখতে চাস শুরুতে, তোর ইমপ্লিমেন্টেশন তুই ভালো না, তুই ইমপ্লিমেন্টেশনের ট্যাগ দেখে দেখে তুই মনে কর 20টা প্রবলেম সলভ কর, দেখবি একটা কনফিডেন্স পাবি। আচ্ছা। সহজ থেকে শুরু করে আর কি, আস্তে আস্তে সহজ থেকে আস্তে আস্তে তুই ডিফিকাল্টি লেভেল বাড়ায় বাড়ায় যাইতে থাক। সহজ থেকে 5টা করলি, তারপরের লেভেল থেকে 5টা করলি, তারপরের লেভেল থেকে 5টা করলি, এরকম করে করে আর কি। এইভাবে করে আস্তে আস্তে তুই মনে কর যে মনে কর যখন তুই যে অ্যালগোরিদম শেখা শুরু করবি, এবং যখন তুই কিছু অ্যালগোরিদম শিখবি, 10-12টা অ্যালগোরিদমের কাছাকাছি যখন তুই শিখবি, বা 8টা 10টা অ্যালগোরিদম যখন তুই শিখবি, তখন দেখবি যে তুই কোড ফোর্সেসের কন্টেস্ট টাইমের মধ্যে তুই ABC সলভ করে ফেলতেছস। দেখবি আরামসে তুই ABC সলভ করতে পারতেছস ইজিলি, ঠিক আছে?
সো হুম। এই পর্যন্ত গেলে না এরপরে তুই নিজেই বুঝবি, বা তখন আমিও তো আসলে এরপরে তো আমিও ওই লেভেলটা পার করে পরের লেভেল এখনো যাই নাই। তো আমি আর কি এরপরে কি করতে হবে এটা নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না। বাট আমি অ্যাটলিস্ট এইটুকু এনশিওর করতে পারি যে এইটুকু করলে তুই অ্যাটলিস্ট এবিসি ইজিলি সলভ করতে পারি, আর তোর রেটিং হচ্ছে গিয়ে মোটামুটি 1500-র কাছাকাছি চলে যাবে, 1500-1600-র কাছাকাছি চলে যাবে। এবিসি এর প্রবলেম কি তাহলে এই যে 1500 ডিফিকাল্টির মধ্যে মধ্যে পড়ে সবগুলো? না, কোড ফোর্সেসের কন্টেস্ট করলে রেটিং হয় একটা, বুঝছস? ওইটা তোর পজিশনের উপর বেস হ্যাঁ। করে রেটিং হয়। হ্যাঁ, ওই রেটিং এর কথা বলতেছি। আর এমনিতে তুই ডিফিকাল্টি লেভেল তো অন্য হিসাব, হ্যাঁ। একটা প্রবলেম কতটা হার্ড হয়। মাঝে মাঝে দেখা যায় যে এ এর থেকে বি এর প্রবলেমটা বেশি সোজা থাকে, ঠিক আছে, এ এর ডিফিকাল্টি লেভেল বেশি হয়, বি এর ডিফিকাল্টি লেভেল কম হয়, ঠিক আছে। তো এরকম হয় মাঝে মাঝে। সো দেখবি যে মাঝে মাঝে এ থেকে বি সোজা হইতেছে বা বি থেকে সি সোজা হইতেছে। হ্যাঁ, এরকম হবে মাঝে মাঝে, ঠিক আছে। সো এগুলো আর কি দেখবি যে আস্তে আস্তে বুঝতে পারবি মোটামুটি। এই হুম। হচ্ছে আর কি কথা। আর কিছু মনে কর। আর তো একটু দেখি স্ক্রিন ছিল। না, বুঝতেছি না। পান্ডা জয়েন করতে চাইছি। আর কি কারো কোনো কোশ্চেন টোশ্চেন আছে? আবরার জানি কি একটা জিজ্ঞাসা চাইছিলি, ওই যে কি জানি মার্স শট নাকি? ও না না, না। তুই যে বললি টু পয়েন্টার্স মেথড, ওইটা কি আমরা মানে দুইটা সর্টেড অ্যারে নতুন ওইটাই নাকি আমি জিজ্ঞেস না না না, করতেছিলাম। এরকম না। টু পয়েন্টার, তুই টু পয়েন্টার লিখে একটু সার্চ দিস, দেখবি যদি বুঝবি। মনে কর আমি তোরে সহজ ভাষায় বুঝাই, মনে কর তুই একটা অ্যারে এর, তুই শুরু থেকে একটা, মানে শুরু থেকে আগাইতেছস, একই সাথে শুরু থেকেও আগাইতেছস, শেষ থেকেও আগাইতেছস। আচ্ছা আচ্ছা, মানে তুই, বুঝছি বুঝছি, হ্যাঁ, দেখছি। এইটারে বলে মানে দুইটা ওই আঙ্গুল আই রাখতেছস। আর যে দুইটা দিয়ে দুই পাশ থেকে আগায় যে কোনো কিছু মানে রাইট। এটা হচ্ছে মানে একদম সহজ ভাষায় বুঝাইলে টু পয়েন্টার্সের অনেক অ্যাডভান্স ইউজ আছে, মানে এটা জাস্ট সিম্পলেস্ট ফর্ম হচ্ছে এটা আর কি। আচ্ছা, আমার একটা জিনিস বল, এগুলা যে বললি শিখবো, এগুলা তুই কোত্থেকে শিখছিস? আচ্ছা, শিখার জন্য হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার দেই। দেখ, প্রথম কথা হচ্ছে তোর ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম, এগুলো আসলে শিখতে হলে তুই কোড প্রসেসে ঢুকবি। আমি আগের দিন দেখাইছি, ঠিক আছে, আগের ডিসকাশনে দেখাইছি। ওটাতে আমি টাইম স্ট্যাম্প অ্যাড করে দিছি আগের ভিডিওটাতে, দেখিস। তুই হচ্ছে এখানে যে জাস্ট প্রবলেম সেটে ঢুকবি, ঢুকে মনে কর এখন তুই, মনে কর আমি চুজ করলাম সাপোজ 900 চুজ করলাম, ঠিক আছে, 900 থেকে 900। ওকে, এখন ওয়েট কর, নেট একটু স্লো। দেখ এই যে এখানে ট্যাগগুলো আছে না, যেমন দেখ এই যে সেকেন্ডটা দেখ, বিট মাস্ক, কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম, ম্যাথ। তাহলে এই প্রবলেমটা সলভ করতে তোর বিট মাস্কের আইডিয়া লাগতে পারে, বা কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম লাগতে পারে, বা ম্যাথমেটিক্সের কিছু আইডিয়া লাগতে পারে। তুই এরকম ধর ট্যাগ দেখে দেখে কিছু প্রবলেম সলভ কর। মনে কর তুই যেটা শিখতে চাচ্ছ সেরকম, বুঝতে পারছি? হ্যাঁ, বিট মাস্ক খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিট মাস্কটা শিখিস। তুই এই যে এরকম ট্যাগ দেখে দেখে না তুই একটা প্রবলেম সলভ করতে গেছো, সাপোজ মনে কর আমরা এই প্রবলেমটাই সলভ করতে গেছি, এই যে মোচা অ্যান্ড ম্যাথ। তুই এই প্রবলেমে সলভ করতে যা দেখলি কি এখানে ট্যাগগুলো হচ্ছে কি বিট মাস্ক, কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম, ম্যাথ। এখন মনে কর তুই বিট মাস্কের আইডিয়া তুই জানোস না, আমি ধরে নিচ্ছি জানোস না, ঠিক আছে। তাহলে এখন তুই এটা কেমনে সলভ করবি? তুই মনে কর বিট মাস্কের আইডিয়া না জেনে ধরে এটা সলভ করছিস। ইন দ্যাট কেস তোর কাজ হবে কি, এই বিট মাস্ক জিনিসটা কি শিখে ফেলা। তুই জাস্ট গুগল কর বিট মাস্ক। আমি বিট মাস্কের আইডিয়া না জেনে বিট মাস্ক ইউজ করছিলাম, পরে যা জানছি যে এটা আসলে বিট মাস্ক। এই দেখ বিট মাস্ক, এই যে কোড ফোর্সেসের একটা ব্লগ আছে, বা আরও অনেক জায়গায় থাকতে পারে, যে জিক্স ফর জিক্সে থাকতে পারে, স্ট্যাক ওভারফ্লোতে থাকতে পারে, ঠিক আছে। এইখান থেকে তুই আর কি এগুলো এক্সপ্লোর করবি আস্তে আস্তে। এই যে বিট মাস্ক কি, এখানে সুন্দর করে লেখা আছে সব কিছু, দেখ কত সুন্দর একটা ব্লগ আছে এখানে। আর এটা পড়লি, মনে কর তুই এখান থেকে কিছু জিনিস শিখলি, শিখ, জাস্ট লার্ন এনাফ টু গেট স্টার্টেড। কথা হচ্ছে এটা, তুই জাস্ট স্টার্ট করার জন্য এনাফ শিখ, পরেরটা তুই পরে হবে। আপাতত খুব বেশি শিখতে হবে এমন না, তুই এই বিট মাস্ক শিখবি মানে যে বিট মাস্কে তোকে একদম প্রো হয়ে যেতে হবে, মাস্টার হয়ে যেতে হবে, দরকার নাই। জাস্ট লার্ন এনাফ
টু গেট স্টার্টেড। অল্প করে শিখ যাতে তুই শুরু করতে পারোস, ঠিক আছে? আস্তে আস্তে হবে, ঠিক আছে? সুপেরিয়রিটি জিনিসটা আস্তে আস্তে আসবে। তুই বিটমাস্কের বেসিক কনসেপ্টটা রাখ, দেখবি যে ও বিটমাস্ক জিনিসটা কত সুন্দর। এরকম করে প্রত্যেকটা জিনিস তুই মনে কর যে আস্তে 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 আসবে। আর একটা কথা হচ্ছে ব্রুট ফোর্স। এই যে যেমন দেখ আমার এখানে এই যে 3 নাম্বার প্রবলেমটা যে পিজা ফোর্সেস। ইন্টারেস্টিং। হ্যাঁ, বুঝি নাই। আশরাফ, বুঝি নাই। যেটা বলছে, আচ্ছা তুই তোর কথা শেষ কর, তারপর আমি বলি। আচ্ছা, ব্রুট ফোর্স জিনিসটা কি জানোস? আমরা বলি না যে আন্দাজে ঢিল মারা। ব্রুট ফোর্স জিনিসটা হচ্ছে একটা আন্দাজে ঢিল মারা টাইপের। তোর মনে হইলো যে একটা প্রবলেম এটা এইভাবে সলভ হইতে পারে, ওকে কর, কোড কর, সাবমিট কর। এটা হচ্ছে ব্রুট ফোর্স। মানে তোর মনে হইলো যে এটা হইলে হইতে পারে, এটা হচ্ছে ব্রুট ফোর্স, ঠিক আছে? মানে এইটা জিনিসটা কিন্তু এমন না যে তোর সবসময় মনে হবে, তোকে মনে করানোর জন্য একটা টেকনিক মেনটেন করতে হবে, ঠিক আছে? এই ব্রুট ফোর্সটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস যেটা আমাদেরকে গেইন করতে হবে, ব্রুট ফোর্স। মানে এইটা যে মানে ব্রুট ফোর্স জিনিসটা যে কি আমি আসলে বুঝাইতে পারতেছি না এখন, বাট ব্রুট ফোর্স জিনিসটা হচ্ছে এরকম যে তুই দেখে এটার আনসার গেস করতে পারবি কি হবে, তারপর তুই সলভ করবি। আমি একটা এক্সাম্পল দেখাই তোদের। আমি আমার একটা ব্রুট ফোর্সের একটা এক্সাম্পল দেখাই। তোরা তুই স্ক্রিন দেখতেছস নাকি? দেখতেছি। কে কই যেন ছিল? সো এটা সম্ভবত এখানে নাই, আমি একটু মেসেঞ্জারে আছে, আমি একটু চেক করি। ওকে, জাস্ট আমাকে কয়েকটা সেকেন্ড সময় দে। মানে ব্রুট ফোর্স জিনিসটা তোদেরকে একটু ফিল করাই আজকে। এটা হচ্ছে কত পাওয়ারফুল একটা টুল, এটা হচ্ছে এটা দেখার পরে বুঝতে পারবি। এটা কি মনে কর মানে সবগুলা পসিবল, মানে যা যা আছে সবগুলা ট্রাই করা এরকম কিছু? না, এই যে এই প্রবলেমটা একটু পর, তোরা দেখতেছস না? দেখ এই যে এখানে একটু প্রবলেমটা একটু পর, জাস্ট একটু পর, আমি তারপর এক্সপ্লেন করতেছি। গোলা আসে মামা। খোলা আসে? ওকে, ওয়েট। তোর কথা আসতেছে না, কিছু বলতেছস? হ্যাঁ, আমি বলতেছি, তোরা কি আমার কথা শুনতেছস না? মাঝখানে মনে হয় একটু। আচ্ছা, এখন কি ঠিক আছে? এই বাকিরা শুনতেছস না আমার কথা? এখন ঠিক আছে। দেখ এই প্রবলেমটা একটু পর, যে বলছে এই ডায়াগ্রামের মধ্যে এবিসিডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এখানে এবি প্যারালাল ডিসি, কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, পয়েন্ট ই এই যে নিচের দিকে হচ্ছে পয়েন্ট ই, এই পয়েন্ট ই আর এফ, ঠিক আছে? এবি লাইনের উপর ই পয়েন্ট আছে, বিসি লাইনের উপর এফ পয়েন্ট আছে, এমনভাবে আছে যেন এই যে ডি এফ ই বা ই এফ ডি এই অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি হয়। তোকে একটা ইনফরমেশন দিছে যে সিডি প্লাস ডিএফ, দ্যাট ইজ এই যে সিডি এটা প্লাস ডিএফ হচ্ছে যেটা, এই দুইটার যোগফল ইকুয়ালস টু দেওয়া আছে বিসি ইকুয়ালস টু 4। তোকে বের করতে বলছে বিএফই, এই যে বিএফই যে ট্রায়াঙ্গেলটা এই যে নিচেরটাই যেটা, এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত, মানে পরিসীমা কত, ঠিক আছে? এইখানে আমার এটা হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন। দেখ আমি জিনিসটাকে এঁকে নিছি, আমি একটা ব্রুট ফোর্স সলভ করছি, আমার অ্যান্সার হচ্ছে 8 ইউনিট। এই বিএফই যে ট্রায়াঙ্গেলটা এটার এরিয়া হচ্ছে 8 ইউনিট। কি আমার ব্রুট ফোর্স সলভটা কীরকম ছিল দেখ, আমি যদি এই এফ পয়েন্টটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাই, জিনিসটা বুঝ, আস্তে আস্তে যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে কি হবে? দেখ তো, ইআরবি লাইগা যাবে। এক্স্যাক্টলি ইআরবি লাগা যাবে, স্টিল কি 90 ডিগ্রি থাকবে না তখন? এফ আর সি যদি একই পয়েন্ট হয়ে যায়,
স্টিল হ্যাঁ। এটা তো 90 ডিগ্রি থাকতেছে। তাহলে আমার এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ইএফবি ট্রায়াঙ্গেল, এটা পেরিমিটার কি আসতেছে? বিসি প্লাস বিসি, দ্যাট ইজ 8। আরে নাইস মামা, মানে হচ্ছে 4 এইটা প্লাস হচ্ছে 4। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন। বুঝতে পারছি? আবার বল, আমি বুঝি নাই কথাটা। মনে কর তোকে বলছে এই বি এফ ই, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, মানে পেরিমিটার কত, পরিসীমা কত বের করতে বলছে। আমি কি করছি, আমাকে হ্যাঁ, বিসি, এই বিসি যে বাহুটা, এটা লেন্থ দেওয়া আছে 4 ইউনিট। এখন এই যে যেমনই হোক না কেন, এই এফ পয়েন্টটা যেখানেই থাক না কেন, প্রত্যেকটা পয়েন্টের জন্যই যেহেতু আনসারটা সেম আসবে, কারণ ওরা কিন্তু এফ আর ইটাকে এমনভাবে নিচ্ছে যাতে এটা 90 ডিগ্রি হয়। এটা তো অনেকভাবে হইতে পারে, তাই না? তো প্রত্যেকটা কেসে তো আনসারটা সেমই থাকবে, নাকি চেঞ্জ হবে? আমি এফ পয়েন্টটা যেখানেই নিই না সেমই কেন, থাকবে। এক্স্যাক্টলি এইটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ সেম থাকবে। তাহলে এখন আমি কি করতে পারি, এফ পয়েন্টটাকে আমি নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাইতে পারি, বসা আমি ট্রায়াঙ্গেল আঁকতে পারি। এখন আমার কথা হচ্ছে, আমি এফ পয়েন্টটা যদি আস্তে আস্তে উপরের দিকে তুলতে থাকি তখন কি হবে? এই ই পয়েন্ট আস্তে আস্তে কি বিয়ের কাছাকাছি আসতে থাকবে না? দেখতো যেহেতু কোনটা হ্যাঁ 90 ডিগ্রি ফিক্সড, অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি ফিক্সড, আমি যত উপরে হ্যাঁ উঠাবো হ্যাঁ হ্যাঁ। এই ই পয়েন্টটা তত বিয়ের দিকে আসতে থাকবে। এবং একটা সময় যদি এফ পয়েন্টটা যদি সি পয়েন্টে চলে যায়, তখন ই পয়েন্টটা কোথায় চলে আসবে? বিতে চলে আসবে না? হ্যাঁ, ইন দ্যাট কেস আমার এই যে ট্রায়াঙ্গেলটা, এটার পেরিমিটার কি হচ্ছে? বিসি বিসি, বিসি প্লাস বিসি। এখন যেহেতু বিসি এর লেন্থ হচ্ছে 4, দ্যাটস ওয়াই আমার এই টোটাল এই ইএফবি ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত আসতেছে? 8। তো এই কেসেও যদি 8 হয়, যে কোনো কেসেই তো 8 হবে, তাই না? আমার কথা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্রুট ফোর্স ও সলিউশন। আচ্ছা। হ্যাঁ, এটার দেখ, আমি তোদেরকে এটার অফিসিয়াল সলিউশন দেখাই। এটার অফিসিয়াল সলিউশন আমার কাছে আছে, দেখাচ্ছি, ওয়েট। দেখ, এই যে পরিসীমা কিন্তু 8ই আসছে, দেখছোস? সো আমি কিন্তু ব্রুট ফোর্স দিয়ে বের করছি, বাট ওরা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে বের করছে। সো ব্রুট ফোর্স কিন্তু অনেক 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 জোস একটা হচ্ছে স্কিল, যেটা তোকে হেল্প করবে একটা কিছুর আনসার গেস করতে, মানে সলিউশনটা কি হবে এটা গেস করতে তোকে হেল্প করবে। তোর হয়তো এই প্রসেসটা বের করতে তোর 0.5 ঘন্টা লাগবে, বাট ব্রুট ফোর্স সলভ বের করতে তোর 2 মিনিট লাগবে। এবার বুঝছোস ব্রুট ফোর্সের পাওয়ার কিরকম? মানে আমি বুঝাইতে পারছি যে ব্রুট ফোর্স জিনিসটা কত আচ্ছা ইম্পর্টেন্ট। মামা, ব্রুট ফোর্স স্কিল তাইলে মানে ইমপ্রুভ করবো কেমনে? এটা হচ্ছে তোকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আস্তে আস্তে। এই যে আমি যে মাত্র বললাম যে টানাটানি, এফ পয়েন্টটাকে আমি টানাটানি করতেছি, তাই না? এই যে এফ পয়েন্টটাকে টানাটানি করলেও যে আনসারটা সেম থাকবে, এইটা তোর মাথায় আসতে হবে। এখন এটা তো মানে তুই এমনি তো হবে না, তোকে হচ্ছে বুঝতে হবে জিনিসগুলো, আস্তে আস্তে জিনিসগুলোর সাথে ইউজ টু হইতে হবে, ঠিক আছে? তো এরকম শুধু ম্যাথমেটিক্যাল ফিল্ডেই না, প্রোগ্রামিং ফিল্ডেও কিন্তু ব্রুট ফোর্স জিনিসটা আছে, বুঝছোস? সো ব্রুট ফোর্স এইটা হচ্ছে তোর একটা স্কিল, যেটা তোকে হচ্ছে গেইন করতে হবে আসলে। ও আরেকটা ওয়ে আছে, তুই যদি এখানে কোনো একটা ট্যাগের উপর যদি ক্লিক করস না, যেমন মনে কর আমি কনস্ট্রাকটিভ অ্যালগরিদমের উপর ক্লিক করলাম, তাহলে আমাকে কনস্ট্রাকটিভ অ্যালগরিদমের উপরে লিস্ট দিয়ে দিবে। এই দেখ, এগুলো হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগরিদমের, সবগুলোতে দিবি কনস্ট্রাকটিভ অ্যালগরিদম থাকবে, ঠিক আছে? কোড ফোর্সেসে এই ওয়েটা তোর কাছে আছে। তো তুই কোনো একটা পার্টিকুলার, তুই এখন তুই তোর রেঞ্জের মধ্যে সলভ করবি। যেমন এই যেখানে একটা আসছে 2500 তো আর আমরা পারবো না, তাই না? আমরা 800 পারবো, আমরা 1000 পারবো, আমরা 1200 ট্রাই করব, ঠিক আছে? আমরা এইভাবে ট্রাই করবো আর কি, যেটা আমাদের সাথে যায়, এভাবে ট্রাই করবো। সো ব্রুট ফোর্স জিনিসটা হচ্ছে তোর প্রবলেম সলভিং স্কিলের উপর ডিপেন্ড করে, বুঝছস? এই ব্রুট ফোর্স জিনিসটা দরকার। তুই কত ভালো মানে প্রবলেম সলভার, ওইটা ডিপেন্ড করে শুধুমাত্র তোর ব্রুট ফোর্স স্কিলটা কত ভালো সেটার উপর। মামা, এই যে এখন যেটা করছিস ওইটা কেমনে করে রে? কোনটা? এই যে স্ক্রিন যেমনে দেখাইতেছে ওইটা কেমনে করে? ও এটা স্ক্রিন শেয়ার দিয়ে রাখলে এরকম আসে, ও মানে তোর আচ্ছা, এটা যদি আচ্ছা, প্রেজেন্টে থাকে আর তোরটাতে কি। আলাদা জিনিসপাতি আছে, রিকার্সিভ মেথড। হ্যাঁ, এটা রিকার্সিভ মেথড আর কি। তোদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কোশ্চেন আছে। হ্যাঁ বল।
আচ্ছা কথা হইলো আমি ধর কোনো একটা জিনিস শিখলাম, হ্যাঁ মানে যা যেভাবে হোক ইউটিউবে কন্টেন্ট দেখে বা পড়ে, মানে আমি ওইটা না কেন জানি আমার ইমপ্লিমেন্টের টাইমে আমার মাথায় কাজ করে না যে কোন সময় কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগবে, ওইটাতে কিভাবে ইমপ্রুভমেন্ট আমি আনা যায়। শুরুতেই বলছি তোকে যে তোকে সবার আগে ইমপ্লিমেন্টেশনে রিলেটেড প্রবলেম সলভ করতে হবে, যতটা তুই যাতে ইমপ্লিমেন্ট করতে পারোস, ঠিক আছে? তোকে আগে ইমপ্লিমেন্টেশন স্কিল গেইন করতে হবে, তারপরে তুই যাবি হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগোরিদমে। তোকে অ্যালগোরিদম বানাইতে শিখতে হবে, কারণ তুই একটা অ্যালগোরিদম বানাইলি বা একটা অ্যালগোরিদম পাইলি, তুই এটা কোড করতে পারোস না, হবে? এই জন্য তোকে কোড করা শিখতে হবে। কোড করা শেখার জন্য তোকে ইমপ্লিমেন্টেশন বেসড প্রবলেম সলভ করতে হবে। তুই কোড প্রসেসে ঢুক, ওই যে ইমপ্লিমেন্টেশন ট্যাগে ক্লিক কর কোনো একটা প্রবলেম থেকে, তারপর তুই ইমপ্লিমেন্টেশন রিলেটেড সহজ সহজ কিছু প্রবলেম সলভ কর, আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়ায় বাড়ায় তুই সলভ কর। দেখবি যে তোর ভিতরে ইমপ্লিমেন্টেশন স্কিলটা চলে আসবে। ইমপ্লিমেন্টেশন স্কিলটা সব থেকে বেশি দরকার, ঠিক আছে? তুই যাই করস না কেন, ইমপ্লিমেন্টেশন স্কিলটা দরকার। সো এটার জন্য তোকে কোড করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, আদারওয়াইজ তো এটা আসবে না। তারপরে সিএফএ কি কি টপিক আছে? ইমপ্লিমেন্টেশন, কনস্ট্রাকশন, রুট ফোর্স, বিটম্যাপস ছাড়া যেটা আমার লাগে। তুই কোড প্রসেসে যে প্রবলেম সলভ করতে করতে পাবে এগুলা, অনেক আছে, গ্রাফ আছে, ট্রি আছে, অনেক আছে, আমি জানিও না এমন অনেক কিছু আছে, ম্যাথ আছে, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। তুই জাস্ট ঢুকে একটু স্ক্রল করে ট্যাগগুলো দেখ, তাইলেই তুই বুঝবি। একটা পেজে সবগুলা ট্যাগ পড়, তাইলেই বুঝবি। আর তুই যদি মনে করো যে সিডি প্রবলেমগুলো যে হয় এগুলো ডিফিকাল্টি লেভেল 1600, 1700, 1800, 2000 থাকে, এই প্রবলেমগুলোতে কি কি থাকতে পারে, তাহলে তুই মনে করো যে দে, তুই হচ্ছে ডিফিকাল্টি লেভেল 1600 কর, 1800 কর, 2000 কর, দেখ 2000 লেভেলের ডিফিকাল্টিতে কি কি রাখে তারা, মানে কি কি জিনিসপাতি রাখে, একটু দেখ একটা দুইটা পেজ উল্টা, তাহলে দেখবি যে ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে আচ্ছা পারছিস? লাইক যে আচ্ছা এই যে অ্যালগরিদম শেখা, এটার কি লাইক কোনো ভালো কোর্স আছে আলাদা যেটা তোর কোর্স লাগতেছে কেন? মনে কর তুই একটা অ্যালগরিদম শিখতে চাইতেছস, মনে কর তুই গ্রাফের তুই বিএফএস শিখতে চাইতেছস, তাই না? তুই বুঝতেছস যে এই প্রবলেমটা বিএফএস এর প্রবলেম, বা তুই জানলি সামহাউ কারোর সাথে ডিসকাস করে হোক বা কোনোভাবে হোক তুই জানছস যে এটা বিএফএস রিলেটেড প্রবলেম। তুই শুরুতে তুই চলে যা, তুই চাইলে তোর পছন্দ মতো তুই ইউটিউবে যা, নাহলে তুই গুগলে সার্চ কর বিএফএস, বা তুই কোনো একটা বই ফলো কর, বা এটা তুই যেখান থেকে পারো সেখান থেকে। তোর কোর্স করতে হবে এমন তো না, আমি তোকে আগেই বলছি, তুই যেটা শিখবি সেটা তোকে প্র্যাকটিস করতে হবে। একসাথে তো অনেক কিছু শিখে লাভ নাই, তুই শিখে আয়ত্ত করতে হবে, তোকে এটা ইউজ করতে পারতে হবে, তাহলে না শিখে লাভ আছে। একসাথে অনেক কিছু শিখতে হবে, একটা কোর্স করে ফেলতে হবে, ইট ডাজন্ট ম্যাটার। মানে আমার একটু টপিক গুলো যে কি কি টপিক আমার শেখা লাগবে, এটা যদি একটা ধরো লিস্ট থাকে তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তুই এখন কোন স্টেজে আসোস? মনে কর তুই এখন কোন স্টেজে আসোস, এটা এটা আমি জানতে হবে পর তোর। ডিএফএস বিএফএস পর্যন্ত পারি, আর এরকম কিছু তোর ইমপ্লিমেন্টেশন স্কিল ভালো? ইমপ্লিমেন্টেশন আমি তুই শিওর না, আমি তুই অ্যালগরিদম ডিজাইন করতে পারোস? মনে হয় শুধু না খুব একটা বিএফএস ডিএফএস এগুলো শিখলে তুই তুই কি এখন বিএফএস কোডটা আমার সামনে লিখতে পারবি কোনো কিছু না দেখা? বিএফএস কোড হ্যাঁ পারবি? পারবো হয়তো, পারবি না। হয়তো এই যে পারবো। হয়তো বলছিস মানে পারবি না, তুই ভুল করবি, কারণ আমি জানি তুই ভুল করবি। তুই কি এখন একটা বাইনারি, না, আচ্ছা পারবো না। তোরা বাইনারি সার্চ শিখছস না? হ্যাঁ শিখছস তো কি শিখছস? কতটুক শিখছস? ফাইন্যান্সেস ওই যে তোর মানে দুইটা সর্টেড অ্যারে থেকে তোমার হ্যাঁ মাঝামাঝি অ্যারে নিয়ে হ্যাঁ, টেস্ট করে ওইটা। এই দেখ বাইনারি সার্চ থেকে আমি কত কিছু শিখছি দেখ। স্টিল বাইনারি সার্চ আরো অনেক কিছু শেখার আছে। ঠিক আছে। ডাটা স্ট্রাকচার, না এখানে না, অ্যালগরিদমস, এই দেখ আমি বাইনারি সার্চ থেকে কত কিছু শিখছি দেখ। প্রথম যেটা শিখছি সেটা হচ্ছে ফাইন্ডিং এক্সিস্টেন্স, ঠিক আছে? হ্যাঁ, তার মানে হচ্ছে একটা অ্যারেতে একটা মানে একটা সর্টেড অ্যারেতে একটা এলিমেন্ট খুঁজে বের করা শিখছি। তারপরে কি শিখছি? ফাইন্ডিং লোয়ার বাউন্ড। একটা নাম, একটা লোয়ার বাউন্ড জিনিসটা কি হয়তো জানোস বা জানোস না। লোয়ার বাউন্ড কেমনে বের করতে হয়, আপার বাউন্ড কেমনে বের করতে হয়, ঠিক আছে? তারপর আমি কি শিখছি যে রোটেটেড অ্যারে। রোটেটেড অ্যারে মানে কি? একটা অ্যারের একটা পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং, একটা পার্ট হচ্ছে ডিসেন্ডিং, ঠিক আছে? এরকম জায়গাতে তুই কি করবি? মনে কর অ্যারেটাকে আমি সর্ট করছি, সর্ট করে ইন্ডেক্সগুলোকে শিফট করে দিছি একটু, মনে কর শেষের দিকে কয়েকটাকে মানে সিরিয়ালি সামনের দিকে এনে বসাই দিছি।
এটাকে বলে কি রোটেটিং অ্যারে, রোটেটেড অ্যারে। এই অ্যারেতে আমি বাইনারি সার্চ করছি, তারপর আমি কি করছি যে এটা কি যে লার্জেস্ট এলিমেন্ট কত, একটা রোটেটেড অ্যারেতে লার্জেস্ট এলিমেন্টটা খুঁজে বের করছি বাইনারি সার্চের মাধ্যমে। তারপর আমি কি করছি ম্যাক্সিনে হিল, ম্যাক্সিনে হিল মানে কি ডাটা সেটের প্রথম দিক থেকে এলিমেন্টগুলো আস্তে আস্তে বাড়বে, মাঝখানে কোনো একটা পর্যায়ে যেয়ে তারপর এলিমেন্টগুলোর ভ্যালু আস্তে আস্তে কমবে, এটাকে বলা হয় হিল। এই হিলের মধ্যে ম্যাক্সিমাম কত আছে এটা আমি বের করছি বাইনারি সার্চ দিয়ে। তারপর আছে মিল ইন এ ক্যানিয়ন, ক্যানিয়ন মানে কি খাত, প্রথম দিকে এলিমেন্টগুলো বড় থাকবে, মাঝখানের দিকে যাইতে যেতে আস্তে আস্তে এলিমেন্টগুলো কি ভ্যালু কমবে, মাঝখানে কোনো একটা পয়েন্ট থেকে আবার কি এলিমেন্টগুলো আস্তে আস্তে বাড়বে। এখানে মিনিমাম কত আছে এই অ্যারেতে, মানে এই অ্যারের মধ্যে আমি সেটা খুঁজে বের করার কোড করছি, এগুলো কিন্তু সব বাইনারি সার্চের মধ্যে হয়। তুই এখান থেকে কতটুকু শিখছস? এগুলো অ্যাকচুয়ালি আমি জানতাম না। Exactly. আচ্ছা এই টপিকগুলো থেকে অ্যারে পর্যন্ত দেখছি, কিন্তু ম্যাক্সিনা হিল আর ক্যানিয়ন এটা দেখি নাই। এক্স্যাক্টলি। এখন তুই কথা হচ্ছে যে তুই মনে কর বাইনারি সার্চ শিখতে চাচ্ছস, তুই যখন শিখবি, তুই যেখান থেকে শিখোস না কেন এই সাথে রিলেটেড কিছু না কিছু একটা লিঙ্ক তুই পাওয়া যাবি। আমি কোত্থেকে শিখছিলাম বাইনারি সার্চের এই অ্যাডভান্স জিনিসগুলো, আমি শিখছি হচ্ছে তোর বিএপিএস এর যেই ওদের হচ্ছে যেই প্রোগ্রামিং ক্যাম্প হয়েছে এই বছর নাকি গত বছর মনে নাই, এই বছরই হয়তো, ওদের ওইখানে ভিডিও দেখছি, মনে কর বিএপিএস নাকি বিএসিএস মনে নাই এক্স্যাক্টলি, দাঁড়া অনলাইন প্রোগ্রামিং ক্যাম্প দেখি কি আসে। এই যে বিএপিএস বিএসএস অনলাইন প্রোগ্রামিং ক্যাম্প, ওদের এই ক্যাম্পে তুই প্লেলিস্টটা দেখ, এইখানে সব আছে, তুই এখান থেকে সব শিখতে পারবি। ঠিক আছে, এই জিনিসগুলো এই যে কনসেপ্ট বাই কনসেপ্ট যেগুলো Exactly, এটার কথাই exactly. বলছিলাম। এটা হচ্ছে 2020-এর, ঠিক আছে 2020-এর ক্যাম্প হচ্ছে এগুলো। এই যে দেখ সর্টিং অ্যালগোরিদম, এই যে ডাইনামিক প্রোগ্রামিং, দেখ ডাইনামিক প্রোগ্রামিং উপরে 3 ঘন্টার ভিডিও, তুই ডিপি কি শিখবি, Wow. ডাটা স্ট্রাকচারের উপরে 4 ঘন্টার ভিডিও, জিওমেট্রির উপরে 4 ঘন্টার ভিডিও, ম্যাথমেটিক্সের উপরে 4.5 ঘন্টার ভিডিও, গ্রাফ থিওরির উপরে 4 ঘন্টার ভিডিও, ডাটা স্ট্রাকচারের উপরে আরও একটা আছে 4 ঘন্টার ভিডিও, গ্রাফের উপরে আরও একটা আছে 3 ঘন্টার ভিডিও। কত কিছু শিখবি তুই, শিখার শেষ নাই তো। কথা হচ্ছে আমি শুরুতে বলছি লার্ন এনাফ টু গেট স্টার্টেড। আগে এমন একটা জিনিস শেখ যাতে তুই এটার সাথে পরিচিত থাকস। তুই আগে বাইনারি সার্চটা শিখছস, এখন যেমন আমি তোকে বললাম, আমি যে তোকে এই যে শর্ট টাইমে বললাম এই জিনিসগুলো কি, তুই কিন্তু ধরতে পারছস, মোটামুটি বুঝছস, আচ্ছা এই জিনিসগুলো হয়তো করা যাবে। বা তুই এখন আমার হয়তো ভিতরে ঢুকে কোড দেখলে দেখবি যে না তুই বুঝবি, কিছু কিছু জিনিস বুঝবি। তার আগে তোর কি দরকার, বাইনারি সার্চ জিনিসটা জানা দরকার। সো তুই আগে বাইনারি সার্চ জিনিসটা জানোস দেখে তুই এখন এখানে হিট করতে পারবি, না হলে তো তুই হিট করতে পারবি না। বুঝতে পারছস? এই হচ্ছে হ্যাঁ। কথা। সো শুরুতে টার্গেট থাকবে লার্ন এনাফ টু গেট স্টার্টেড, এই জিনিসটা মাথায় রাখবি। অনেক কিছু শেখার দরকার নেই একসাথে, অল্প অল্প করে শেখ, এটা তোকে হেল্প করবে। যেটা শিখবি সেটা তোকে ইউজ করতে পারতে হবে। যেমন আমি বাইনারি সার্চ শিখছি, আমি এই জিনিসগুলো শিখছি, এখন আমি বাইনারি সার্চে বস, কথার কথা, ঠিক আছে কথার কথা আর কি। এখন আমি মনে কর বাইনারি সার্চে বস হয়ে গেছি, সাপোজ ধর এই 8টা কোড যে ঠিক মতো করতে পারবে সে বাইনারি সার্চে বস, ধর মানে আমরা একটা ডেফিনেশন দিলাম। তাহলে এই জিনিসগুলো তুই যদি ঠিক মতো শিখোস, তুই যদি ইউজ করতে পারোস, তুই বাইনারি সার্চে বস হয়ে যাবে। আচ্ছা এই এই যে চ্যানেলটার নাম কি একটু ইয়েতে মানে কমেন্টে দিয়ে দিতে পারবি? এই যে বিএপিএস বিএসসিএস, স্ক্রিনশট নিয়ে রাখ, স্ক্রিনশট নিয়ে রাখ। তুই অনলাইন প্রোগ্রামিং ক্যাম্প লিখলে পাবি, এটা বাংলাদেশের। অনলাইন প্রোগ্রামিং ক্যাম্প লিখলে আচ্ছা হ্যাঁ পাবি, এটা বাংলাদেশেরই, ঠিক আছে। এটা বাংলাদেশের যে তোর ওই যে যারা আইসিপিসিতে যাবে তাদের যে ক্যাম্প হয় সেই ক্যাম্পের হচ্ছে এটা আর কি। এবার অনলাইনে হয়েছে তো এই জন্য এই জিনিসগুলো পাচ্ছ সাথে সুন্দর করে, অনেক সুন্দর করে গোছাই করছে ওরা। লাইক এটা ভালোই রিসার্চ। হ্যাঁ সেটা ভালো রিসোর্স। আর এখানে বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আছে, অনেক কিছু আছে এখানে। আর ওদের লেকচারগুলো সুন্দর আছে, আমি আমি দেখছি কি অল্প কিছু জিনিস দেখছি, ভাল লাগছে আমার কাছে, এই আর কি। সো তোর আসলে শিখার জিনিস জায়গার অভাব নাই কিন্তু, বুঝতে পারছস? সো তুই শিখতে চাইলে অনেক কিছু থেকে শিখতে, বাট অ্যাটলিস্ট এতটুকু শিখতে হবে যাতে তুই মানে এক্সপ্লোর করার মতো একটা অ্যাবিলিটি হয়। তুই এখন যদি তো একটা কোড ঠিক মতো না লিখতে পারোস, একটা অ্যালগোরিদম ডিজাইন না করতে পারোস নিজে থেকে, ছোটোখাটো একটা অ্যালগোরিদম ডিজাইন করছো, সেটা কোড যদি করতে না পারোস, তোর তো বিএফএস ডিএফএস বাইনারি সার্চ ম্যাক্সিনে হিল এগুলো শিখে তো লাভ নাই, ডাটা স্ট্রাকচার শিখে এত কিছু শিখে তো তোর লাভ নাই। আগে তোকে কোড করতে জানতে হবে, তারপর তুই হচ্ছে এসবে যাবি, ঠিক আছে। আমরা মনে করি যে 20টা 100টা অ্যালগোরিদম শিখে ফেললাম, আমি মনে হয় খুব ভালো কোডার হয়ে গেলাম এখন, না।
জিনিসটা ভিতর থেকে আসতে হবে। এই যে আমি যে বলছি ব্রুট ফোর্স, তোকে ব্রুট ফোর্সে বস হইতে হবে, এটার জন্য তোকে প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, এখন তুই ব্রুট ফোর্স কি তুই একটা কোর্স করতে পারবি ব্রুট ফোর্সের উপরে? লাভ নাই। তাহলে এখন কি আমি কোন জিনিসগুলোতে ফোকাস করবো, যে ব্রুট ফোর্স, তারপর অ্যালগরিদম, তুই কনস্ট্রাকটিভ শুরুতে, অ্যালগরিদম? আমি বলি তুই শুরু থেকে ট্রাই দে। প্রথমত হচ্ছে তুই ইমপ্লিমেন্টেশন বেসড প্রবলেম কর, দেখ তোর ইমপ্লিমেন্টেশন স্কিল কেমন। আমি আগেও বলছি, তুই আগে নিজেকে যাচাই কর। তুই ইমপ্লিমেন্টেশন যদি তোর মনে হয় যে তুই 10টা-15টা প্রবলেম সলভ করছিস, তোর যদি মনে হয় যে না আমি ইমপ্লিমেন্টেশনে খুব ভালো, অ্যাট দ্যাট টাইম তুই কনস্ট্রাকটিভ অ্যালগোরিদমে যা। এই দুটো সবার আগে দরকার, মানে আমার ইয়াতে। পাশাপাশি তোকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, ম্যাথে ভালো হইতে হবে, ম্যাথ বুঝতে পারতে হবে, ম্যাথকে কোডে মানে মানে কনভার্ট করতে পারতে হবে, কারণ ম্যাথমেটিক্স সব জায়গাতেই থাকবে কম বেশি। ঠিক আছে, সো এই তিনটা জিনিস আপাতত করতে থাক, একটার পর একটা করতে থাক, আস্তে আস্তে দেখ তুই কতটুকু যাইতে পারস। তোর যদি মনে হয় তুই স্যাটিসফাইড কিসের উপরে, ইমপ্লিমেন্টেশন, কনস্ট্রাকটিভ অ্যালগোরিদম, তোর যদি মনে হয় যে না আমি দুইটার উপরে আমি স্যাটিসফাইড, যে আমি এখন ভালো পারি, অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম তখন তুই হচ্ছে অ্যালগোরিদমে সুইচ কর। অ্যালগোরিদমের মধ্যে শুরুতে তুই বাইনারি সার্চ শেখ, এটা হচ্ছে সব থেকে সহজ এবং সুন্দর অ্যালগোরিদম, অনেক এফিসিয়েন্ট অ্যালগোরিদম, এটা অনেক লাগে, বাইনারি সার্চটা অনেক বেশি লাগে, এই জন্য বলতেছি সবার আগে শিখতে। তারপর তুই অন্যান্য, ও অ্যালগোরিদম শেখার আগে তোকে টুলস শিখতে হবে বলছি আমি। তুই গ্রিডি, ডিপি এই জিনিসগুলো শিখ আগে, কিছু টুলস শিখ। ঠিক আছে, এই টুলসগুলো তুই পাবি, তুই এগুলো লিঙ্ক পাবি। আর যদি না পাস, তখন যদি মনে হয় যে আমি এখন টুলস শিখবো, আমাকে তখন বলিস, আমি যেখান থেকে পারি সামহাও কালেক্ট করে একটা লিস্ট দিয়ে দিব। ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসগুলো শিখলি, তারপর তুই যাবি অ্যালগোরিদমে, তখন তুই অ্যালগোরিদম হিট কর। অ্যালগোরিদমের অনেক জানরা আছে, মনে কর তুই গ্রাফ, তারপর আছে ট্রি। ঠিক আছে, এরকম আরও আমি জানি না, এরকম অনেক অ্যালগোরিদম আছে। তখন তুই একটা একটা করে হিট কর, একটা একটা করে শিখতে থাক। আর যখন তুই শিখবি, দেখবি তুই শেখার সময় দেখবি যে ওইটা রিলেটেড অ্যাডভান্স কোনো একটা জিনিস তোর সামনে চলে আসতেছে কোনো না কোনোভাবে। তুই যখন এক্সপ্লোর করবি তখন তোর সামনে অনেক কিছু পড়বে। হুম, মানে ক্লিয়ার করতে পারছি? হুম, ঠিক। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? পান্না বুঝছস তো কি করা লাগবে তোর? হ্যাঁ বন্ধু, আগে ইমপ্লিমেন্টেশন বেস জিনিসপাতি করবি। গুড। আর আরেকটা কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে ভাই, ধৈর্য না থাকলে আসলে লাভ নাই, ধৈর্য থাকতে হবে। প্রোগ্রামিং করতে তোর একটা জিনিসই লাগে, ধৈর্য, আর কিছু লাগে না, মেধা লাগে না, ধৈর্য লাগে। যে ধৈর্য ধারণ করতে পারে সে সব কিছু শিখতে পারে, যে সব কিছু শিখতে পারে সে ভালো করবেই। তোকে ধৈর্য ধরে কোড করতে হবে তো, নাহলে তো হবে না। এই যে আমি অনেকদিন ধরে কোড করি না, আমার ধৈর্য নাই। ঠিকমতো কোড করলে আজকে অনেক ভালো পজিশনে থাকতাম, কোড প্রসেসের র্যাঙ্ক করা ভালো থাকতো। মনে কর মেহরাজও সেম, মেহরাজ করতে পারতেছে না, ওর প্রবলেম দেখে করতে পারতেছে না, ওর কিছু প্রবলেম আছে ওই জন্য করতে পারতেছে না। বাট আলটিমেটলি কিন্তু আরও অনেকে কিন্তু কন্টিনিউয়াসলি করতেছে, ওরা কিন্তু অনেক ভালো পজিশনে আছে, তোরা দেখতেছিস কিন্তু রিসেন্ট কন্টেস্টে কিন্তু দেখতেছিস, সেগুলো কন্টেস্টের র্যাঙ্ক দেখলে কিন্তু বুঝতেছিস যে অনেকে কিন্তু ভালো করতেছে, যারা কিন্তু আগে কোড করতো না হুম, ঠিকমতো। হুম, আর একটা কথা হচ্ছে কি, যেটা আমি সব থেকে বেশি শুনি ইভেন তোদের কাছ থেকে, তোরা বলস যে ভাই মোটিভেশন হারায় যায়। তোরা কে মোটিভেট করবে? তোরে মোটিভেট করার জন্য কে বসে আছে? কেউ বসে নাই, নিজেকে নিজের মোটিভেট করতে হবে তো। ঠিক আছে, তো এখানে আসলে মোটিভেশন নাই, ইনস্ট্রাক্টর নাই, আমি পারবো না, আমি করব না, এগুলো বলে আসলে লাভ নেই, করতে হবে। তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছস, অ্যাটলিস্ট তোর 6 মাসে একটা কোম্পানিতে চাকরি করতে হবে তো, নাহলে তো তুই হুম, পড়ালেখা করে তো লাভ নাই আলটিমেটলি। তুই যদি মনে করো যে আমি পড়তেছি পরে ব্যবসা করব, এখন থেকে ব্যবসা কর, ব্যবসা করতে তোর পড়ালেখা করা লাগে না। তুই বিবিএ নিয়ে পড় না, তুই হ্যাঁ, ম্যানেজমেন্ট নিয়ে পড়, অ্যাকাউন্টিং নিয়ে পড় না, এগুলো তোর ব্যবসাতে হেল্প করবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়লে তো তোর ব্যবসাতে কোনো হেল্প হবে না। সো তুই যেটা কোম্পানি যদি জব না করস 6 মাস 1 বছর, তো আলটিমেটলি পড়ালেখা করে তো লাভ নাই। বা তুই যদি একটা জায়গায় টিচার না হস, কোনো একটা সিএসসি ইয়াতে ডিপার্টমেন্টের বা সফটওয়্যার ডিপার্টমেন্টের, তাহলে লাভ নেই আলটিমেটলি, পড়ালেখা করার দরকার নাই, কোড করারও দরকার নেই। সোজা কথা হচ্ছে এটা আর কি।
এই মনে কর নিজের মোটিভেশন নিজে ধরে রাখতে হবে। কথা হচ্ছে তোরে মোটিভেট করার জন্য আসলে কেউ বসে নাই। আর সত্যি কথা বলতে আমরা আমরা এখন যে মানে পর্যায়ে আছি, এই পর্যায়ে আমাদের আসলে কোনো দামই নাই, 2 পয়সা দামও নাই কারো কাছে, 1 পয়সা দামও নাই। তুই বল, তোরে হচ্ছে মানে তুই মানে তোর থেকে কত ভালো ভালো প্রোগ্রামার বসে আছে সারা দুনিয়ায়, তুই কে? তারা কই আছে আর আমরা কই আছি? সো আসলে 2 পয়সা দাম নাই আলটিমেটলি। তো এই জন্য হচ্ছে নিজের মোটিভেশন আসলে নিজে ধরে রাখতে হবে। আর কথা হচ্ছে যদি ভালো করার ইচ্ছা থাকে, ভালো করার ইচ্ছাটা থাকতে হবে। ভালো করার ইচ্ছা থাকলে দেখবি যে তুই আসলে, যেমন মনে কর আজকে ধর যারা আসছস, একটা ভালো করার ইচ্ছা আছে এই জন্য আসছস, বা অনেকে হয়তো ভালো করতেছে, বা যাদের ভালো করার ধর এমন অনেক আছে যারা ভালো করতেছে না এবং তাদের ভালো করার ইচ্ছা নাই, মনে কর তারা আসলো না, কথার কথা আর কি, কথার কথা। সো তুই যখন ভালো করার ইচ্ছা থাকবে তখন তুই কাউকে না কাউকে খুঁজে পাবি তোর হচ্ছে একজন হচ্ছে মানে গাইড হিসেবে অল্প সময়ের জন্য, যে ভাই আমি তো এইটুকু করছি, এখন আমি কি করবো একটু বলেন। একটা না একটা কিছু সে তোকে আইডিয়া দিবে, তখন তুই ওই আইডিয়া অনুযায়ী একটা কিছু করলি, তারপর যা তুই একটা পজিশনে গেলে তুই আরেকজনের সাথে মনে কর বললি যে ভাই আমি তো একটু করছি, বা তাকেই তুই বললি ভাই আমি তো এই আপনি এটা বলছিলেন আমি এই পর্যন্ত করছি, এখন কি করব। ঠিক আছে? আমি আমার লাইফে সব থেকে বেশি শিখছি হচ্ছে এইভাবে। আমার হচ্ছে একটা বড় ভাই ছিল বলতে আমার স্কুলের বড় ভাই উনি, তো হাই স্কুলের। তো উনি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড করতো আর কি। তো আমি যখন ম্যাথ অলিম্পিয়াড করতাম তখন আমি জিজ্ঞেস করতাম যে ভাই নতুন টপিক শিখবো নাম্বার থিওরির, একটা টপিকের নাম বলেন। সে বলতো এটা শিখতাম, বলতাম যে ভাই এটা শিখছি, এরপর আর কি শেখা যায় বলেন, মজা পাইছি শিখে। তখন সে আরেকটা টপিকের নাম বলতো, শিখতাম, যতদিন লাগতো শিখতাম, শিখার পরে যে আবার তারা নক করতাম। কারণ কেউ না কেউ তোকে হেল্প করতে পারবেই এই পৃথিবীতে, মানে তুই যাই হোস না কেন আমি যাই হই না কেন, আমাদের থেকে বেটার কেউ না কেউ আছে এবং হেল্পফুল এমন মানুষও আছে। তোকে জাস্ট খুঁজে বের করতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে। এই হচ্ছে মোটামুটি। সো কখনো গাইডলাইনের অভাব হবে এমন হবে না আশা করি। আর আমাদের ডিপার্টমেন্টেই তো অনেক অনেক সিনিয়র আছে, অনেক অনেক ভালো করতেছে। তারা কি তারা তাদেরকে জিজ্ঞেস করলে কি তারা আমাদেরকে বলবে না? তারা কি আমাদেরকে গাইড করবে না? করতেছে তো। সো তোর টার্গেট থাকবে তোর থেকে এই মুহূর্তে যারা সুপিরিয়র আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলা। চলে চলে তুই যখন তাকে ক্রস করে ফেলবি তখন তার থেকে বেটার বা তোর লেভেল থেকে বেটার যে আছে, তোর মনে হয় যে যে তোকে হেল্প করতে পারবে বা তোকে গাইড করতে হবে, তার কাছে যাবি। স্বাভাবিক, দুনিয়া এইভাবেই চলে। বুঝতে পারছস? বলো তোমাদের আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা তাইলে মনে কর যে ক্লোজ করে ফেলি, কি কস? আর কোনো কথা আছে কারো? আচ্ছা তাইলে আর এই পর্যন্তই থাক আজকে। ঠিক আছে।